মাটিতে কাদার ভাগ বেশি থাকে? এঁটেল মাটিতে। চা চাষের জন্য কোন জায়গাটি বিখ্যাত? দার্জিলিং। কোন প্রাণী সর্বপ্রথম মানুষের পোষ মেনেছিল? মানুষ সর্বপ্রথম কুকুরকে পোষ মানিয়েছিল। একটি জৈব সারের নাম বলো তো। কম্পোস্ট সার হলো একটি জৈব সার। শামুক কোন ধরনের প্রাণী? শামুক হলো অমেরুদণ্ডী প্রাণী। দামোদর কোন নদীতে গিয়ে মিশেছে? দামোদর হুগলি নদী থেকেই মিশেছে। বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত? বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় অবস্থিত। কত সালে দেশ ভাগ হয়েছিল? 1947 সালে দেশভাগ হয়েছিল। হুগলি নদীর অপর নাম কি? হুগলি নদীর অপর নাম গঙ্গা। সোনাঝুরি গাছ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে দেখা যায়? সোনাঝুরি গাছ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে দেখা যায়। কুলিক পাখিরালয় কোন নদীর ধারে অবস্থিত? কুলিক পাখিরালয় কুলিক নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোথায় কাজু বাদাম চাষ হয়? পশ্চিমবঙ্গের দীঘায় কাজু বাদাম চাষ হয়। রাস মেলার জন্য বিখ্যাত কোন শহর? শান্তিপুর শহরটি রাসমেলার জন্য বিখ্যাত। টেরাকোটার কাজ দেখা যায় কোন অঞ্চলে? টেরাকোটার কাজ দেখা যায় বিষ্ণুপুর অঞ্চলে। কয়লা খনি দেখা যায় পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে? কয়লা খনি দেখা যায় পশ্চিমবঙ্গের আসানসোল অঞ্চলে। সীতাভোগ ও মিহিদানা কোন শহরে বিখ্যাত? সীতাভোগ ও মিহিদানা বর্ধমান শহরে বিখ্যাত। তমলুক শহরের প্রাচীন নামটি কি? তমলুক শহরের প্রাচীন নামটি হলো তাম্রলিপ্ত। ফজলি আমের জন্য বিখ্যাত কোন শহরটি? ফজলি আমের জন্য বিখ্যাত মালদা জেলাটি। বক্সা অরণ্যের প্রবেশদ্বার কোনটি? বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো আলিপুরদুয়ার। মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? মানুষের সবচেয়ে বড় সম্পত্তি হলো বুদ্ধি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে? 25শে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। এদেশে সিমেন্ট তৈরি শুরু হয়েছিল কত বছর আগে? 120 বছর আগে।